আরও ৬ ইসরায়েলি জিম্মিকে ২২ ফেব্রুয়ারি মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে এদিনই ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও ইসরায়েল বন্দীদের মুক্তি দেয়নি। কেন চুক্তি অনুযায়ী ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হলো না, এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, সবশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে না। হামাসের বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দীর্ঘ ৬ মাস রক্তাক্ত সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরপর থেকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। ওই অনুষ্ঠানের অংশ হিসেবে জিম্মিদের মুখোশ পরা হামাস যোদ্ধারা একটি মঞ্চে নিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে জিম্মিদের হাত নাড়াতে এবং ভাষণ দিতে দেখা যায়। ২০ ফেব্রুয়ারি ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। তবে ওই দিন শিরি বিবাসের দেহাবশেষের জায়গায় ভুল করে অন্য কারো দেহাবশেষ হস্তান্তর করা হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। অবশ্য পরদিন শিরি বিবাসের মরদেহ পাঠানো হয়। ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার পর মরদেহটি শিরি বিবাসের বলে নিশ্চিত করে তার পরিবার। এদিকে শর্ত মানলে এক ধাপে বাকি সব ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হামাস প্রস্তুত রয়েছে বলে সংগঠনটির এক মুখপাত্র জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, পাশাপাশি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সব ধাপ বাস্তবায়নে হামাসের আন্তরিকতার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন ওই মুখপাত্র। চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ ৪২ দিনের। এই সময় মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ১,৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তারপর দ্বিতীয় ও তৃতীয় ধাপ শুরুর কথা রয়েছে। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী নন নেতানিয়াহু। বেশিরভাগ জীবিত জিম্মি মুক্তি পাওয়ায় গাজায় আবারও যুদ্ধ শুরু করতে সরকারের উগ্রপন্থী শরিকেরা তার উপর চাপ দিচ্ছে। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় প্রক্রিয়া চলার মধ্যেই ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় ধরনের অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেনারা হেব্রন ও জেনিন এলাকায় ২ শিশুকে হত্যা করেছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরের জেনিন, তুলকারেম ও তুবাস এলাকায় আয়রন ওয়াল নামে বড় ধরনের অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যা প্রায় ৬ দশকের মধ্যে সর্বোচ্চ। ২০ ফেব্রুয়ারি তেল আবিবের ২টি শহরতলিতে ডিপোতে থাকা ৩টি ফাঁকা বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পরেই পশ্চিম তীরে আরও বিস্তৃত আকারে অভিযান চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।